অবশেষে ডলার রেট একবারে 7 টাকা বাড়াতে বাধ্য হলো বাংলাদেশ সরকার। বাধ্য হলো এই কথাটি এই কারণেই বলছি, কারণ আইএমএফ এর দেওয়া 470 কোটি মার্কিন ডলার ঋণের তৃতীয় কিস্তি ছাড় পেতে সরকারের হাতে ডলার রেট বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বর্তমানে দেশে যে হাই ইনফ্লেশন রেট, তাতেই নাকানি চুবানি খাচ্ছে সাধারণ মানুষ। ডলার রেট একবারে 7 টাকা বাড়ার ফলে সেই ইনফ্লেশন রেট আরো বাড়বে। তবে ইনফ্লেশন প্রবলেমের পরেও সরকারের এই ডলার রেট বাড়ানোর মূল কারণ হলো টানা 2 বছর ধরে ঢুকতে থাকা ফরেন কারেন্সি রিজার্ভে একটা পজিটিভ জোয়ারের আশা। তবে এখানেই প্রশ্ন, আদৌ কি ডলার রেট বাড়ানোর সাথে সাথে ফরেন কারেন্সি রিজার্ভ বাড়বে? এখন আসা যাক বাংলাদেশ সরকারের যে ফরেন কারেন্সি রিজার্ভ, সেখানে ডলার আসে কিভাবে। মূলত সরাসরি ডলারের দুটি পথ, একটি হলো এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি, আরেকটি হলো রেমিটেন্স অর্থাৎ প্রবাসী আয়। প্রধান এই দুই উৎস থেকে ডলার বাংলাদেশে আসলে তবেই বাড়ে বাংলাদেশের রিজার্ভ। কিন্তু এখানেই সব থেকে বড় ঝামেলাটা করে বসে আমাদের দেশের দুর্নীতিবাজরা, এবং সেই ঝামেলাটা কিভাবে করে সেটি এক্সপ্লেন করার ট্রাই করব। সাপোজ আই এম এ করাপ্টেড পারসন, আই হ্যাভ আর্নড মোর দেন 5,000 crore টাকা ইন টোটাল বাই করাপশন। বিশাল অঙ্কের এই টাকা হয়তো আমি প্রকল্প দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সার্টিফিকেট ব্যাংকের ঋণ খেলাপি অথবা রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে আয় করেছি। এখন দেশের মাটিতে আমি এই টাকাগুলো ভোগ কিংবা বিনিয়োগ কোনোটাই করতে পারছি। এমন অবস্থায় আমি চাচ্ছি দেশের বাইরে মালয়েশিয়া অথবা কানাডাতে আমার জন্য একটি সেকেন্ড হোম তৈরি করি। এখন মালয়েশিয়া কিংবা কানাডা থেকে যেসব প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাবেন, তাদেরকে আমি যদি বলি তোমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে ডলার প্রতি 110 টাকা করে পাবা, সেক্ষেত্রে সরকারের বোনাস টোনাস যোগ হয়ে হয়তো 115 টাকা হবে। কিন্তু তোমরা যদি এই ডলারগুলো দেশে না পাঠিয়ে আমাকে দাও, তাহলে আমি তোমাদেরকে ডলার প্রতি 125 টাকা করে দিব। ডলার প্রতি 10 টাকা করে বেশি পাওয়ার কারণে প্রায় সবাই আমার প্রস্তাবে রাজি হওয়ার কথা। এখন বাজার দরের চেয়েও বেশি দামে তাদের থেকে হয়তো আমি ডলার কিনছি, আর আমার বিশাল দুর্নীতির মাধ্যমে যে 5,000 কোটি টাকা আমার কাছে রয়েছে, সেটি আমি নগদ, বিকাশ, রকেট কিংবা ছোটখাটো অ্যামাউন্ট হলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই তাদের ফ্যামিলিকে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেশের অভ্যন্তরে আমার দুর্নীতি করে আয় করা যে টাকাগুলো, সেগুলো আমি সরিয়ে দিচ্ছি, আর দেশের বাইরে কানাডা অথবা মালয়েশিয়াতে আমার সেকেন্ড হোম তৈরির জন্য ডলার জমছে। এখন সরকার যদি বলে যে 110 টাকা না, ডলার রেট 7 টাকা বাড়িয়ে 117 টাকা করা হলো, তাহলে আমিও তাদেরকে বলবো 125 টাকা না, তোমাদেরকে আমি ডলার প্রতি 130 টাকা করে দিই। এই ক্ষেত্রে আমার তো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা টাকা না, ডলার প্রতি 10, 20 কিংবা 30 টাকা বেশি দিতে আমার কি বা এমন ক্ষতি? ঠিক সেম ওয়েতে যারা এক্সপোর্ট করেন তাদের থেকে ডলার কিনে নেন দেশের দুর্নীতিবাজরা। এতে একই সঙ্গে আমাদের ইকোনমির দুটি সর্বনাশ হয়ে যায়। নাম্বার 1, রিজার্ভে যোগ হয় না কাঙ্ক্ষিত ডলার। নাম্বার 2, দেশের টাকা পাচার হয় বিদেশে, যাকে বলা হয় মানি লন্ডারিং। তাই আমার মতে বাংলাদেশের রিজার্ভ বাড়াতে ডলার রেট বাড়িয়ে খুব একটা লাভ নেই। ডলার রেট বাড়ালে রিজার্ভে সামান্য একটা পজিটিভ চেঞ্জ আসে, এটা সত্য, তবে তা সময়ের সাথে সাথে অবৈধ টাকার খেলাই প্রশমিত হয়ে যায়। উপরন্তু বাড়ে ইনফ্লেশন, বাড়ে সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ। মূলত অবৈধ টাকার মূল উৎস অর্থাৎ দুর্নীতি বন্ধ করতে পারলেই তখন আমাদের সমস্ত প্রবাসী আয় বা এক্সপোর্টে যে ডলারগুলো, সবগুলোই আসবে বৈধ পথে। তখন হু করে বাড়বে বাংলাদেশের রিজার্ভ, তখন ডলার রেট না বাড়ালেও চলবে। তাই আমি মনে করি আমাদের সরকারের উচিত এদিকে নজর দেওয়া।